বাংলার পরিচয় শুধু ভোটে নয়, বাঙালির সেরা উৎসবেরও অন্যতম ইস্যু। কলকাতার নানা ক্লাবের পুজোয় থিম বাংলা ও বাঙালি। বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, কখনো বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ। এই নিয়ে রাজনীতির হাওয়া গরম। এবার বাঙালির সেরা উৎসবেও অন্যতম ইস্যু বাংলা ও বাঙালি। দুর্গাপুজো, ধুনোর গন্ধে নস্টালজিয়া। দুর্গাপুজো শুধুমাত্র পুজো নয়, বাঙালির আবেগ। আর এই আবেগের পুজোই এবার থিম বাঙালি ও পরিযায়ী শ্রমিক। কলকাতার চালতা বাগান সার্বজনীন। এবারের পুজোয় থিম আমি বাংলায় বলছি। 81তম বছরে পড়েছে এবং তাদের মূল থিম আমি বাংলায় বলছি। এবং যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে যাচ্ছেন তাদের ট্রিবিউট জানাতেই তারা কিন্তু এই থিম এবারে বেছে নিয়েছেন। ডিএল রায় স্ট্রিট, চালতা বাগানের পুজো মণ্ডপের পিছনে রয়েছে বাঙালি লেখক দ্বিজেন্দ্রলাল রায়ের বাড়ি। এবার পুজোয় ফুটে উঠবে বাংলা ভাষার আবেগ ও বাঙালি পরিযায়ীদের কথা। বিভিন্ন পরিযায়ী শ্রমিক থেকে বা বাঙালিদের ওপর যে বিভিন্ন রাজ্যে অত্যাচার হচ্ছে বাংলা বলার কারণে, সেই বাংলা ভাষা বা বাঙালির ওপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার যাতে তারও কিছুটা প্রতিবাদ আমরা এই পুজোর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলব। আমাদের মণ্ডপে দেখতে পারবেন আমরা কিভাবে বাংলা ভাষার মধ্যে দিয়ে প্রতিবাদ জানাচ্ছি। ভাষা থেকে সিনেমা, বাঙালিকে আটকে রাখা যায়নি। সব জায়গায় রাজত্ব বাঙালির। বেহালা আদর্শপল্লীর দুর্গাপুজোর থিম শতবর্ষে ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক বাংলা সিনেমার জগতে একটি নদীর নাম। তার সৃষ্টি ফুটে উঠবে বেহালা আদর্শপল্লীর পুজোয়। মণ্ডপ সজ্জায় দেশভাগের যন্ত্রণা, শরণার্থী পরিবারের গল্প, মেঘে ঢাকা তারা। সেদিন যারা ছিলেন উদ্বাস্তু আজ তারাই যেন পরিযায়ী। বিপন্ন বাঙালির ছবি যেমন ঋত্বিক ঘটক তুলে ধরেছিলেন তার ছবির মাধ্যমে, সেই ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষে এবার পুজো মণ্ডপে সেই ছবি তুলে ধরবেন শিল্পীরা। ঋত্বিক ঘটকের শতবর্ষ এবং ঋত্বিক ঘটক যখন বই করেছিলেন মেঘে থাকো তারা, তখনও বাংলা বিপন্ন ছিল, দেশ ভাগাভাগির বিপন্ন। তখনকার রুমাদেবী সুপ্রিয়া দেবী কি করে মহিলারা দেশভাগের পরে নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করেছে, স্বাভাবিক কারণে সেটাকে তুলে ধরার আমাদের মানুষের কাছে মূল উদ্দেশ্য। এটা ভেরি কোইন্সাইড যে তখনও বাংলা বিপন্ন, আজকেও বাংলা বিপন্ন। বাগুইআটিতে অশ্বিনীনগর বন্ধু মহল ক্লাব। এবারের থিম গর্বের বাংলা ও বাঙালি। দুর্গাপুজোয় বাগুইআটির অশ্বিনীনগর বন্ধু মহল ক্লাবে তাদের বিষয় ভাবনা বাংলা ও বাঙালি, গর্বের বাংলা ও বাঙালি। বাঙালির ইতিহাস, বাংলার যে প্রাচীন ইতিহাস জানতে হলে পুজোয় এবার আসতে হবে অবশ্যই বন্ধু মহল ক্লাবে। প্রাগৈতিহাসিকের আগে পুরাতাত্ত্বিক যে তথ্য, আজ থেকে 42,000 বছর আগে পুরুলিয়ায় মানুষের বসবাসের এক্সিস্টেন্স পাওয়া গেছে। তার মানে বাংলার এক্সিস্টেন্স 42,000 বছর আগের থেকে ছিল। প্রমাণের মাধ্যমে এই মণ্ডপে দেখানো হবে এবং অবশ্যই কিছু এমন চমক থাকবে, যদি লোকে না আসে তাহলে খুব বড় কিছু একটা মিস করবে। বাঙালিকে গর্বিত করেছেন যারা, মণ্ডপ সেজে উঠবে তাদের ছবিতে। বাংলা কোনো ক্ষুদ্র জাতি, পরিজাতি, পরিভাষা, খুব ক্ষুদ্র পরিমণ্ডলে সীমাবদ্ধ নয়, তার ব্যাপ্তি অনেক। আমরা যদি কবিগুরু রবীন্দ্রনাথের ভাষাতে বলি, অহরহ তব প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি। নিউজ 18 বাংলা।